কাজ করতে পারে, কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি। অতএব আমাদের জনতার এমপি, আমাদের এমপি জলিমে কায়েম ভাই, আমি তার ছোট ভাই হিসাবে একটা ছোট দায়িত্বে আছি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ঢাকা 11 আসনের উন্নয়নের কর্মকাণ্ডে এগিয়ে নেওয়ার জন্য। এই খেলার মাঠের কথা বলেছে, ডিআইটি প্রজেক্টের খেলার মাঠ, এই ব্যাপারে কায়েম ভাই একটু বলেছে, আমি পুরোটা শুনি নাই, কারণ অন্য সাংবাদিকের সাথে আমি একটা ইন্টারভিউ দিতেছিলাম। যতটুকুই আমি শুনেছি, শুধু খেলার মাঠ না, এর পাশাপাশি সামাজিক যত উন্নয়ন কর্মকাণ্ড আছে, কায়েম ভাই আপনাদের অভিভাবক সাহেব আগে বলবে, নির্দেশ দিবে, ছোট ভাই হিসাবে আমি যতটুকু সম্ভব আমি করব। তবে আমার দলীয় এখানে অনেক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা 17 বছর অনেক কষ্ট করেছেন, অনেক অনেক, আপনারা না থাকলে পরিবর্তন হতো না। সেই কারণে এখন সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিভাবক, তার মান সম্মান যাতে অক্ষুণ্ণ থাকে, এদিকে আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। এমন কোনো কাজ আমরা করব না যাতে করে আমাদের দলীয় ভাবমূর্তি নষ্ট হয়, আমাদের নিজের ভাবমূর্তি নষ্ট হয়। যৌক্তিক যে কোনো বিষয় আপনারা আমাকে বলবেন, কায়েম ভাইকে বলবেন, যৌক্তিক জায়গায় ন্যায়সঙ্গত কাজ আমরা আপনাদের পক্ষে থেকে করে দেব, এটাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেউ যদি অন্যায় কোনো কাজ করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, সেগুলি দেখার দায়িত্ব আপনাদের। আমরা আপনাদের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। সকলে ভালো থাকবেন। আশা করি এখানে যারা থাকার কথা ছিলেন, মাননীয় সরকারের বাংলাদেশের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, উনি হয়তো আসবেন আশা করছি। আমার সহযোগিতা বন্ধু এস.এম. জাহাঙ্গীর ঢাকা 18 আসন থেকে এমপি হয়েছেন, সকলে রাস্তায় আছেন, আপনারা অপেক্ষা করবেন যাতে ইফতারের সময় আমাদের ভাবমূর্তিগুলো, যে পবিত্র মাহ রমজান পবিত্র দিন, এই একটি মাস আমাদের মানসিকতা তো পবিত্র পবিত্র ভাব থাকে, পাঞ্জাবি পরি, টুপি মাথায় দিই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই পবিত্র মানসিকতা নিয়ে যাতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি, এই মনোভাবগুলো, মাহে রমজানের মনোভাব নিয়ে যাতে আগামী 5 বছর জনাব তারেক রহমানকে আমরা যাতে সহযোগিতা করতে পারি, এই মানসিকতা যাতে আমাদের অব্যাহত থাকে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 54টি ওয়ার্ডে 26টি থানায় আমাদের অনেক নেতাকর্মীরা আছে, এর বাইরেও যারা দীর্ঘদিন আমাদের পক্ষে কাজ করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা শহীদ হয়ে গেছে, যারা একদম এখনো পঙ্গুত্ব বরণ করছে, তাদের সকলের 54টি ওয়ার্ডের নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে, তাদের যদি কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আপনারা আমাকে স্মরণ করবেন, কায়েম ভাইকে স্মরণ করবেন। আমাদের পক্ষ থেকে সাধ্যমতো আমরা চেষ্টা করব, এটা আমাদের নৈতিক জায়গা থেকে এটা আমাদের করা উচিত বলে আমি মনে করি। কে অনেকে ভুলে যেতে পারে, ব্যস্ততার কারণে অনেক কিছু ভুলে যাবে, আপনাদেরকে মনে করিয়ে দিতে হবে, আপনাদেরকে মনে করিয়ে দিবেন। আমরা যদি এটা না করি, এটা আমাদের নিজেদের কাছে আমরা নিজেরা অপরাধী বলে আমরা মনে করব। এই জন্য আপনারা মনে করে দিবেন, আমরা তাদের পাশে থেকে তাদের সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন শুধু নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাশে থেকে আগামী দিনে দেশ পরিকল্পনার যে বা প্রতিশ্রুতি আছে সেগুলো আমরা বাস্তবায়িত করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের প্রশাসক সাহেবকে।